30 জুন সৌদি আরবের প্রবাসীদের জন্য সবচেয়ে ভয়ানক সময় ছিল, বা 30 জুনের যে নিউজটি সেটি হচ্ছে তো সৌদি আরবের প্রবাসীদের জন্য অনেক ভয়ানক। এত ঘাবড়াবেন না, আপনাদের জন্য আপডেট নিউজ চলে আসছে। যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হবে, যাদের একামা এক্সপায়ার থাকবে 31শে ডিসেম্বরের আগে যদি সেগুলো রিনিউ না করা হয়, ওয়ার্ক পারমিটটি রিনিউ করা যদি না হয়, তাহলে আপনাদের হয়তো সমস্যা হতে পারে। আবার অনেক আপডেটও আসে, হয়তো বা সেগুলো চেঞ্জও হতে পারে। 31শে ডিসেম্বরের আগে বলা যাচ্ছে না যে আপনাদের অন্য কোনো নিউজ আসবে কিনা, আপডেট নিউজ পাবেন কিনা। তবে 31শে ডিসেম্বরের পর আপনাদের সম্পর্কে কোয়া থেকে কী নিউজ আসে সেটি আপনাদের জানিয়ে দেব। প্রথমত আমরা জেনে নেই যে 31শে ডিসেম্বরের আগে আপনার ওয়ার্ক পারমিটটি যদি রিনিউ না করা হয়, তাহলে কী ঘটনা ঘটতে পারে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ওয়ার্ক পারমিটটি রিনিউ করতে হবে যদি 31শে ডিসেম্বরের ভিতরে। যদি আপনি রিনিউ না করেন, আপনার একামা যদি এক্সপায়ার থাকে, তাহলে আপনার এক্সিট লাগতে পারে, তবে সেটি কনফার্ম নয়। এখানে এক্সিট নাও লাগতে পারে, তবে এখান থেকে স্পষ্ট বলা হচ্ছে যে আপনার যে ওয়ার্ক পারমিটটি আছে সেটি রিনিউ করতে হবে। এমনকি আপনার যদি একামা থেকে থাকে আর আপনার যদি ওয়ার্ক পারমিটের যে চুক্তিবদ্ধ থাকে সেটি যদি এক্সপায়ার থাকে 31 ডিসেম্বরের পর পর্যন্ত, তাহলে আপনার এক্সিট নাও লাগতে পারে, কারণ আপনার একামা বৈধ, কিন্তু আপনার কাজের যে চুক্তিবদ্ধ সেটি নেই। তো এখান থেকে মন্ত্রণালয়ে বারবার নিউজ আসতেছে, বা আপনাদের যে ওয়ার্ক পারমিটটি আছে সেটি রিনিউ করার জন্য পরামর্শ দিচ্ছে বারবার। কারণ আপনারা ওয়ার্ক পারমিটটি রিনিউ করতে পারবেন খুব কম খরচে, বা আপনাদের যে সৌদি আছে, যে সৌদি আরবে কাজ করেন, তাকে আপনি বলে বা সে আপনার ওয়ার্ক পারমিটটি রিনিউ করতে হবে, আপনার নতুন করে চুক্তিবদ্ধ করতে হবে। তবে ঘাবড়াবেন না, অনেক নিউজ আসে যেগুলো আপনারা অনেকে জানেন না, সেগুলো জানতে পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট করুন। কী বিষয় জানতে চান সেটি বলতে পারেন আমাদের। ধন্যবাদ।